একটা মেয়ের জীবন যেন এক অদ্ভুত সমীকরণ। যে আঙিনায় শৈশব কাটে, যে বাবা মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায়, হঠাৎ একদিন সেই সবটুকু মায়া ছেড়ে তাকে পাড়ি দিতে হয় এক অজানা গন্তব্যে। লাল বেনারসি আর চন্দনের ফোঁটার আড়ালে লুকিয়ে থাকে এক বুক হাহাকার। নিজের চেনা ঘর, চেনা দেওয়াল আর প্রিয় মানুষের মুখগুলো নিমিষেই কেমন যেন অতীত হয়ে যায়। অন্যের ঘরকে নিজের করার এক কঠিন যুদ্ধে সে নিজেকে সঁপে দেয়। নতুন বাড়িতে যাওয়ার পর শুরু হয় এক অন্য জীবন, যেখানে নিজেকে ভালো রাখা বা মন্দ রাখার থেকে বেশি জরুরি হয়ে পড়ে অন্যের তুষ্টি। নিজের ছোট ছোট ইচ্ছেগুলো সে বিসর্জন দেয় খুব নীরবে। সবার সাথে মানিয়ে নেওয়ার এই মিছিলে তার নিজের সত্তাটা কোথায় যেন হারিয়ে যায়। কখনো কি ভেবে দেখেছেন, বিয়ের পর একটা মেয়ের ইচ্ছে অনিচ্ছার কি সত্যি কোনো দাম থাকে? সে যখন সবার কথা ভেবে হাসি মুখে কাজ করে যায়, তখন সবাই বলে সে খুব লক্ষ্মী। কিন্তু যেদিন সে একটু নিজের কথা বলে, সেদিনই সে হয়ে যায় অবাধ্য। অদ্ভুত এই নিয়ম, যেখানে নিজেকে বিলিয়ে দেওয়াই হলো সার্থকতা। সবচেয়ে কষ্টের জায়গাটা বোধহয় তখনই তৈরি হয়, যখন মেয়েটি বুঝতে পারে সে তার নিজের বাবা মায়ের কাছেও এখন মেহমান। যে ঘরে সে বড় হয়েছে, সেই ঘরেই এখন তার অধিকার সীমিত। ভাই বোনেরাও নিজেদের মতো গুছিয়ে নেয়। বাবা মাও অনেক সময় তাকে নিয়ে আর আগের মতো ভাবতে পারে না। পাছে পরোক্ষভাবে মেয়ের সংসারে কোনো অশান্তি না হয়। বিয়ের পর একটা মেয়ে যেন দুই কূলের মাঝখানে এক ভাসমান নৌকা। না পারে আগের কূলে ফিরতে, না পারে বর্তমান কূলে পুরোপুরি নোঙর ফেলতে। নিজের বাবা মা ভাই বোন যাদের জন্য সে প্রাণ দিতে পারত, তারাই তাকে একদিন অন্য বাড়ির লোক বলে গণ্য করে। মেয়েদের জীবন আসলে ত্যাগের এক মহাকাব্য। অসহায়ত্বকে পুঁজি করে নয়, বরং অসম্ভব সহ্য ক্ষমতা নিয়ে তারা সংসার আগলে রাখে। কিন্তু এই বিসর্জনের শেষে তারা কি পায়? একটু সম্মান আর এক চিলতে ভালোবাসা ছাড়া তাদের আর কোনো চাওয়া থাকে না। আসুন আমাদের চারপাশের মেয়েদের প্রতি একটু সংবেদনশীল হই, তাদের ত্যাগের মর্যাদা দেই। আমাদের সমাজে এমন কত নারী রয়েছে যাদের মনে কত কষ্ট, কিন্তু কখনো বলতেও পারে না, আবার সইতেও পারে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।